কিছু বিশেষ কারণে ইফাজের স্কুলটা আমরা পরিবর্তন করি এবং অনেক আগে একটা স্কুলে আমরা অ্যাপ্লাই করে রেখেছি আমাদের বাসার থেকে কাছে। আর হঠাৎ করে সে স্কুল থেকে ফোন আসে যে ইফাজ যেন পরের দিন থেকে সেই স্কুলে যায়। আর আমাদের হাতে তেমন কোনো সময় ছিল না ওর পুরাতন স্কুলে ভালো করে বিদায় নেওয়ার জন্য। আমার মনে হলো যে এমন কিছু একটা করা উচিত যাতে ইফাজ কিছু একটা শেখে এবং ওকে আমি বোঝাতে পারি যে তুমি যাদেরকে মিস করবে, যাদেরকে ভালোবাসো, তাদেরকে তোমার কিছু দেওয়া উচিত। এবং আমি কখনোই মনে করি না যে আমার বাচ্চার অটিজম আছে অথবা ও হয়তোবা বোঝে কম তাই ওকে আমি কম শেখাবো। এই বিষয়টা আমার মাথায় কখনোই আসে না। ও যদি অটিজম না হতো তারপরেও আমি তাকে এগুলো শেখাতাম, ওর আছে তারপরেও আমি এগুলোকে শেখাবো, কারণ সে একজন মানুষ। এবং আমি বড় হওয়ার পরে আমি আশা করব যে আমার সন্তান আমাকে বুঝবে, আমাকে মাঝে মাঝে গিফট করবে, বলবে মাম্মা তোমাকে আমি লাভ করি, তোমাকে মিস করি। আর আমি মনে করি ওকে এগুলো শেখাতে হবে। হতে পারে অনেক বাচ্চা নিজে থেকেই সময়ের সাথে অনেক কিছু শিখে যায়, কিন্তু আমি চেয়েছি যে ও নিজে নিজে কিছু একটা করুক। যদিও ওর জন্য এটা অনেক ডিফিকাল্ট ছিল, কারণ এতক্ষণ টেবিলে আমি ওকে কখনোই বসাই না, ভেঙে ভেঙে অনেক সময় নিয়ে বারবার খুব ধৈর্য ধরে ওকে কার্ডগুলো আমি নিজের হাতে লিখিয়েছি। কারণ এই টিচার দুজন আসলে ওকে খুবই আদর করতো এবং আমি দেখেছি যে ইফাজের সাথে তাদের বন্ডিংটা অনেক ভালো। আর কার্ডগুলো আমি ইফাজকে নিয়েই কিনেছি। আর এখানে একটা বোর্ডের মধ্যে আমি লিখে দিয়েছি যে ও কি লিখবে এবং বারবার প্রতিটা লেটারে ইন্ডিকেট করে আমি ওকে বলছিলাম যে তুমি এভাবে লেখো, এখানে লেখো, এটা লেখো। কারণ মুখে মুখে বললে ও ডিস্ট্রাক্ট হয়ে যায় খুব বেশি। তাই আমি যখন ওকে হোমওয়ার্ক করাই বা কিছু করাই তখন আমি বোর্ডের মধ্যে অ্যান্সারটা লিখে দিই, প্রশ্নটা বলি, বুঝাই, তারপরে লিখে দিই, যেন সে দেখে দেখে লেখার একটা অভ্যাস হয়। কারণ ওর ক্লাস যত বাড়বে তখন থেকে কিন্তু বোর্ডে টিচার কি লিখেছে, কি বলেছে, সেই জিনিসগুলো ওকে লিখতে হবে, বুঝতে হবে। ও যেন এই কনসেপ্টটা এখন থেকেই পায়। আর কার্ডে লেখা শেষ হওয়ার পরে আমি ওদেরকে স্টিকার বের করে দিলাম, কারণ ফারাজ খুবই স্যাড হচ্ছিল যে কেন ওকে একটা কার্ডও লিখতে দেওয়া হচ্ছিল না। যেহেতু টিচারগুলো ইফাজের, তাই আমি লেখাটা সম্পূর্ণ ইফাজকে দিয়ে লিখিয়েছি। আর ফারাজের টিচারের জন্য ফারাজকে দিয়ে আমি আলাদা করে কার্ড লেখাই বিভিন্ন ঈদের সময় বা ওকেশনের সময়। এভাবে ভেঙে ভেঙে, এরকম না যে তারা সব কিছু পারে এবং এটা পসিবলও না, ওদের যে বয়স এবং ওদের যে আন্ডারস্ট্যান্ডিং। এভাবে ধাক্কাতে ধাক্কাতে হাতে ধরে ধরে একটা একটা লেটার করে আমি লেখাই। এতে আমার অনেক পরিশ্রম হয়, অনেক ধৈর্যের বিষয়, মাঝে মাঝে খুব টায়ার্ড লাগে। তারপরও আমি এই রিস্কগুলো নেই যে আচ্ছা ঠিক আছে করাই, আচ্ছা কিছু শেখাই। এটা বাচ্চাদের জন্য একটা অ্যাক্টিভিটি। আমার হয়তো বা কিছু কষ্ট হচ্ছে, কিন্তু এই যে যখন সে টিচারকে দিবে, টিচার হ্যাপি হবে এবং সে তার বন্ধুদেরকে জিনিসটা দেখাবে যে সে করেছে, এই বিষয়গুলো কিন্তু অনেক মজার এবং এটা স্মৃতিতে সবসময় রয়ে যায়। এই যে স্টিকারগুলো এখন ইফাজ আর ফারাজ দুজনে মিলে কার্ডে লাগাচ্ছে এবং ফারাজ একটু মাথাটা তার ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ সে কিছু একটা করতে পেরেছে। আর আমি একসাথে অনেক স্টিকার অনলাইন থেকে কিনে রাখি, মাঝে মাঝে এই ধরনের অ্যাক্টিভিটি করাই। কারণ বাচ্চাদের যে স্টিকার খুলে লাগানো, এটাও কিন্তু এক ধরনের অ্যাক্টিভিটি, যে গ্রিপ করে ধরে আবার জায়গা মতো জিনিসটা প্লেস করা। ওদের কার্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমি 2টা বক্স নিয়ে এসেছিলাম, কিছু ক্যান্ডি নিয়ে এসেছিলাম ওর ফ্রেন্ডের জন্য। তো এর মধ্যে থেকে কিছু চকলেট ও 2 টিচারের জন্য 2 বক্সে ঢুকিয়েছে এবং আমি কিন্তু ওকে দিয়েই সবগুলো কাজ করাচ্ছি, ওকে বুঝাচ্ছি যে এটা তোমার কাজ, তোমার টিচারকে তুমি গিফট করছো, বারবার এটা বলছিলাম। তো ও কিন্তু এক্সাইটেড ছিল। মাঝখান দিয়ে লেখার সময় একটু বিরক্ত হয়ে গেছিল, কারণ স্বাভাবিক এতক্ষণ বসে বসে একটা একটা লেটার করে লেখা ইফাজের জন্য একটু ডিফিকাল্ট। তো আর আমি সবসময় আড়ং থেকে কিছু গিফট নিয়ে আসি, কারণ এই দেশের কাউকে গিফট করতে হলে আমার কাছে মনে হয় যে আমার দেশীয় জিনিস গিফট করি, আর এই দেশে যে আমার দেশি পাবলিকরা আছে তাদেরকে আমি বিদেশি জিনিস গিফট করি। আর এই যে দেখেন আমি এখানে অনেক ধরনের ক্যান্ডি একটা ট্রেতে সাজাচ্ছিলাম ইফাজ ফারাজকে নিয়ে। ইফাজ তো চকলেট কি জিনিস জানেই না, এটার স্বাদ কি। আর ফারাজ স্কুল পার্টিতে খেয়ে শিখেছে, এখানে একজন টিচারকে দেখতে পাচ্ছেন। আর
এই সব দিন স্কুলে যাওয়ার পরেও কিন্তু প্রপার কোনো ইফাজের বন্ধু নেই স্কুলের মধ্যে, কারণ ও একা একাই খেলতো। আর যেহেতু ও নিজে থেকে সবাইকে বাই বলতে পারবে না, ওর জাম্পারে আমি লিখে দিয়েছিলাম যে এটা ওর শেষ দিন, যেন বাচ্চারা বুঝতে পারে, অন্যান্য টিচাররা যেন বুঝতে পারে যে এটা ওর শেষ দিন। এই টিচারকে ও খুবই পছন্দ করে। ও যে কার্ডটা বানিয়েছে ওনাকে দেখানোর জন্য সে খুবই এক্সাইটেড ছিল, এবং টিচার দুজনই কিন্তু মন খারাপ করছে যে ওর সাথে আজকে শেষ দিন। এভাবে করে আমাদের স্কুল থেকে বিদায় নেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, নতুন স্কুলে সে যাচ্ছে।